আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, চাচাকে কয়েকদিন হলো দেখতে পাচ্ছি না। চাচা কি বাসায় নাই? কোথায় গেছে চাচা? আব্বু তো আর 7 দিন হয়েছে মারা গেছে ভাই। কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচার কি হয়েছিল হঠাৎ চাচা মারা গেল? আব্বু তো ব্রেন স্ট্রোক হয়েছিল ভাই। কিন্তু চাচার সাথে তো আমার একটা লেনদেন ছিল ভাই। 1 মাস আগে চাচা আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আসছিল, তো সেই টাকাটা তাহলে আপনি পরিশোধ করে দেন, আমার খুব দরকার ভাই। 2 লক্ষ টাকা? এই টাকার বিষয়ে তো আমি কিছু জানি না। টাকা পাবেন ভালো কথা, সে টাকা আমি কেন একা পরিশোধ করতে যাব? আপনি এক কাজ করেন, আমার বড় ভাই আছে, উনি ইটে ভাটার মালিক, ওনার অনেক টাকা পয়সা। আপনি ওনার কাছে যান, আপনি গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে। ওনাকে কোথায় পাওয়া যাবে ভাই? খড়খড়ি বাইপাস আছে না, হাতের বাম দিকে একটা রাস্তা চলে গেছে, ওখানে গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আসলে ভাই ইটের ভাটা কোনটা, আপনাকে দেখাই দেবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। এই ছেলে শোনো, এটা কি রাসেল ভাইয়ের ভাটা? জি, এটা রাসেল সাড়ে ভাটা। ও, রাসেল ভাই কোথায় আছে? ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে। শোন সামন, এখানে যতগুলো ইট পড়ে আছে কালকে লেবার লাগিয়ে সব পরিষ্কার করে ফেলবি। বর্ষা শেষ হলেই আমরা পুরো দমে কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি রাসেল ভাই? জি ভাই। আপনার ছোট ভাইয়ের শোরুমে গিয়েছিলাম, ওই আপনার এখানে পাঠালো। আচ্ছা থামেন সামন, তুই ওই খামালের ইটগুলো যে দেখ, আমি আসছি। ঠিক আছে মহাজন। জি ভাই বলেন। চাচা মারা গিয়েছে আপনার ছোট ভাইয়ের মুখে শুনলাম, কিন্তু চাচার সাথে তো আমার ছোট্ট একটা লেনদেন ছিল। 1 মাস আগে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসছে। 2 লক্ষ টাকা? কই, এই ব্যাপারে তো আব্বা কিছু বলেনি। জি ভাই, আমার কাছে ডকুমেন্টস আছে। না না, ডকুমেন্টস দেখান লাগবে না, আপনি বলছেন এটাই যথেষ্ট। কিন্তু 2 লক্ষ টাকা নিয়ে আব্বা কি করলো? ভাইয়া, কিছুদিন আগে আপনাদের বাসার কাজ চলছিল না, সেই সময় চাচা আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসছে। ও আচ্ছা। এখন আমার টাকাটা খুবই প্রয়োজন ভাই। এখন টাকাটা আমাকে একটু দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আমার খুব উপকার হয় ভাই। আসলে ভাই আপনি ঠিকই বলেছেন, বাবা মারা গেছে, বাবার ঋণ তো সন্তানদেরই পরিশোধ করা উচিত। আমরা আপনার ঋণ পরিশোধ করে দেবো ভাই, কিন্তু আমার না ব্যবসার অবস্থা খুবই খারাপ। বর্ষার সিজন তো, বেচা বিক্রি একবারে নাই। আমি আমার শ্রমিকদের ঠিক মতো বেতনই দিতে পারিনি ভাই। তবে আপনি চিন্তা করেন না, আপনার ঋণ আমরা পরিশোধ করে দেবো। আপনি এক কাজ করেন, আমরা 3 ভাই মিলে একটু বসি, একটু আলোচনা করি। আপনি রাত্রেবেলা একবার বাসায় আসেন, দেখি কি করা যায়। আসলে রাত্রে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ভাইয়া, আপনি এখনই আমার একটা ব্যবস্থা করে দেন, আমার খুব উপকার হয়। এখন আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা ভাই আছে, ওকে সাথে নিয়ে আমার ছোট ভাই শোরুমে বসি তাহলে। আচ্ছা ভাই, চলেন তাহলে। ঠিক আছে।